গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো সোমবার, এখন সকাল 5:45 বাজে। একটু একটু ভোরের আলো দেখা যাচ্ছে। শীতকাল তো, ওই জন্য এখন সকাল হতে একটু দেরি হয়। আর ঘুমে গেছে 5:30টার সময়। 5:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু ওই শীতকাল, লেপের মধ্যে দিয়ে বেরোতে ইচ্ছে করে না। এই করতে করতে 15 মিনিট কেটে গেল। 5:45টার সময় নিচের ঘরে আসলাম। কালকে রাতের বেলা আলু কেটে রেখেছিলাম, ময়দা মেখে রেখেছিলাম। কৃপা এখন বের হবে তো, ওর জন্য একটু টিফিন বানিয়ে দেব। লুচি আর আলুর তরকারি করব। আজকে তো সোমবার, নিরামিষ রান্না করব। সোমবার দিন ওকে একটু টিফিন দিতে অসুবিধাই হয়ে যায়। নিরামিষের দিন আমি বুঝতে পারি না ছেলে মেয়েকে কী টিফিন বানিয়ে দেব। ভালো টিফিনের মধ্যে লুচি তরকারির কথাই মনে পড়ে, আর ছেলে মেয়ে ওই লুচি তরকারির কথাই বলবে। আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। সিঙ্কের মধ্যে বাসনগুলো সব ভেজানো ছিল, সেগুলো এখন সব ধুয়ে নিচ্ছি। খুব বেশি একটা বাসন নেই, ওই অল্প কয়েকটাই ভেজানো ছিল সিঙ্কের মধ্যে বাসন। বেশিরভাগ বাসন তো আগের দিনই মাজা হয়। এবার রাতের বেলার দিকে যে সমস্ত এঁটো বাসনগুলো হয়, সেগুলো আর ধোয়া হয় না। তাড়াহুড়ো করতে গিয়ে লুচিগুলো ভালোভাবে বেলতে পারিনি। লুচিগুলো কেমন আঁকা বাঁকা হয়েছে, আর একসাথে 4টে লুচি ভেজে নিচ্ছি। এই দেখো, একসাথে 4টে লুচি দিয়ে দিয়েছি। ওদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে, সেটা টিফিন বক্সে দিলাম। আর এই যে দেখো, ছোট ছোট করে 4টে লুচি বেলে দিয়েছি। সাবধানে ঢেকে ঢুকে বসিস। 5:45টার সময় উঠেও সময় মতো টিফিনটা ভালো করে রেডি করতে পারলাম না। দিয়েছি, টিফিন দিয়েছি, ওই তো দেখলে লুচিগুলো ভালো হয়নি। আসলে ওই ময়দাটা কালকে রাতে মেখে রেখেছিলাম তো, ওটার মধ্যে না আরও ময়দা দিয়ে এখন মাখতে হতো। তো সেই মাখামাখি করতে গেলে তো আর হবে না। মেয়ে তো তাই চেঁচামেচি শুরু করেছে, তোমার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কোনো রকমে মানে ওই একসাথে আমি ওই 4টে কোনো রকমে বেলে ভেজে দিয়েছি। আমি বেলতে পারছি না, ওই হয়ে যাচ্ছে, রাবারের মতো হয়ে যাচ্ছে। ওটাকে তা ময়দা দিয়ে ভালো করে ঠেসে ঠুসে মেখে তারপরে বেলতে হতো। 5:30টার সময় উঠলে ভালো হয়। ভাবলাম সমস্ত কিছু তো রেডি করাই, এই করতে আর কতক্ষণ লাগবে। আমি আবার গিয়েছিলাম উঠোন ঝাড় দিতে, ওই বাসি নাইটি ছাড়বো, সেই জন্য উঠোনটা ঝাড় দিলাম। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দেব। এখন আর বাইরের কোনো কাজ করব না, বাইরে বেরোবো না, রান্নাঘরের কাজ করব। বাইরে হেভি ঠান্ডা। কালকে অনেকগুলো সবজি কেটে রেখেছিলাম, এর মধ্যে শিম কুচানো রয়েছে, শিম ভাজি করব। এটার মধ্যে একটা সবজি রয়েছে কুমড়ো শিমের, এটা তরকারি হবে। ভেজ ডাল করতাম, এই যে এটা দিয়ে ভেজ ডাল করব। গাজর, বিনস, বিট এগুলো কেটে রেখেছি। তো সন্ধ্যাবেলায় এই সমস্ত সব কেটে রেখেছি। এখন আগে শিম ভাজিটা করি, আর ভাতটা বসিয়ে দিই। এত সকাল সকাল ভাত বসিয়ে দেবো সেটাও ভাবছি। ভাত ডাল বসাই, যেটুকু যা হবে সেটুকুই তো লাভ। শিম ভাজা হয়ে গেছে, এবার এই সবজিটা বসালাম। আদা বেটে নিয়েছি, আদাটা আমি 2 দিন আগে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ব্লেন্ড করলাম। কাঁচা লঙ্কা নেই, তাই কাঁচা লঙ্কাটা আর ব্লেন্ড করা হলো না। সেটার জন্য সকালবেলা আলুর তরকারি করেছি শুকনো লঙ্কা দিয়ে। আলু জিরে ফোড়ন দিয়েছে তো আলুর তরকারিতে, ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। বাইরে গিয়ে এখন 2টো কাঁচা লঙ্কা নিয়ে আসবো গাছ থেকে। লঙ্কাগুলো আরও মনে হয় বড়ো হতো, এখন দরকার তো, তাই 2-3টে নিয়ে যাচ্ছি। এই 3টে নেব। ওই পাশে লঙ্কা গাছটা মরে যাচ্ছে, ওখান দিয়ে রোদ পড়ে না তো, ওই জন্য। আদা বাটা এখন কাচের কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। বৃন্দাবনে যাওয়ার আগে ফ্রিজে যা আদা বাটা লঙ্কা বাটা ছিল, সেগুলো সব বেশি বেশি করে খেয়ে শেষ করে রেখেছে। এখন বৃন্দাবন থেকে এসে আর আদা বাটা হয়নি। আদা এমনিতেই ওই ঘষে তারপর তরকারির মধ্যে দিতাম, কিন্তু আদা আর ব্লেন্ড করা হয়নি। আদা কাটতে একটু সময় লাগে তো, ওই জন্য। আর এগুলো হচ্ছে গোবর সার, সেদিন 4 বস্তা গোবর সার দিয়েছিল।
কিন্তু গোবর সার তো পেলাম, মাটি তো জোগাড় করতে পারলাম না। মাটির খুব অভাব, বাড়িতে একটু মাটি নেই, কোনো গাছপালা লাগাতে পারছি না। আমি তো বৃন্দাবনে যাব বলে কোনো গাছপালা এতদিন লাগাইনি। ভাবলাম বৃন্দাবন থেকে আসি, তারপরে গাছপালা লাগাবো, কারণ বাড়িতে থাকবো না, গাছে আবার কে জল দেবে, ওই জন্য আর নতুন করে কোনো গাছ লাগাইনি। আর এই ব্যাগটার মধ্যে ইট আছে না পাথর আছে না কয়লা আছে জানি না, এটা সেই মাস 6 আগে মনে হয় অনলাইন থেকে এসেছিল, কিন্তু এটা আর আমি খুলিনি। এটার মধ্যে ওই ভার্মি কম্পোস্ট রয়েছে, আজকেই প্রথম খুললাম, এতদিন আর এটা খুলে দেখার সময় সুযোগ কিছুই হয়নি। এই বস্তাটা খোলার আগে আমি ভাবছিলাম এটার মধ্যে যদি ইট পাথর কয়লা ছাই থাকে আমার আর কিছু করার নেই, এখন তো আর পাল্টে দেবে না, 6 মাস আগে এটা কেনা হয়েছে। আর এখানে দেখো আমি একটা টব তৈরি করে রাখলাম, গোবর সার, মাটি, ভার্মি কম্পোস্ট এই সমস্ত দিয়ে ওই টবটাকে রেডি করে রাখলাম। গাছ কিনে এনে তারপরে এই টবের মধ্যে লাগিয়ে দেব। মাটি থাকলে আরও 2-3টে টব হয়তো সেট করে রাখতে পারতাম, কিন্তু মাটি নেই, ওই জন্যই আর ওইসব কিছু করতে পারলাম না। আর এই যে ইনডোর প্ল্যান্ট থেকে একটুখানি ডাল ভেঙে নিলাম, জানি না ডালটা ঠিকঠাক মতো ভাঙা হয়েছে কি না, কারণ এটার থেকে গাছ বের হবে কি না সেটাই ভাবছি। ঠিকঠাক মতো গাছ না লাগালে তো গাছ বের হয় না, গাছটা তারপর দেখবো মরে গেছে। আর এটা হলো একটা মিষ্টির বাক্স, তো মিষ্টির বাক্সটাকে ফেব্রিক কালার দিয়ে কালার করেছিলাম, তোমাদের সাথে একদিন শেয়ারও করেছিলাম। মুখটা তো ভালো করে মোছা হয়নি বাবা, আমি খাইতে দেবো। ওর জন্য টিফিন একদম রেডি। এখন লুচিগুলো ভালো করে বানিয়েছে, সেই সময় পাইনি না। আমার এই চাদরটা দিয়ে মুখটা মুছে ফেল। এখন তোকে জুতো মোজাটা পরিয়ে দিলেই হবে। অর্জুন এখন স্কুলে চলে যাচ্ছে। চলো বাবা। হ্যাঁ ও বাবা, আমি বাইরে যাব না তো। আচ্ছা চলো, টাটা বাবা। পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে দেখো গোপালকে না এই নতুন টুপিটা পরিয়েছি, এই যে এই টুপিটা তো বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, 2টো টুপি নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে। তো এটা একদম ম্যাচিং হয়ে গেছে, এই ড্রেসটার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, সেটাই দেখছি। আমি কিন্তু ম্যাচিং করে নিয়ে আসিনি, আমার দেখে ভালো লেগেছে আমি নিয়েছি। তো দেখি এখন এটা এই ড্রেসটার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। আর আজকে ঠাকুরের ভোগে দিলাম কলা। এই হলো কুমড়ো আর শিমের সবজি, আর একটু ছিল ওই যে ঘর মোছার মেয়েটাকে ভাত খেতে দিলাম ওই তরকারি দিয়ে, শিম ভাজি আর আলু সেদ্ধ করে রেখেছে, বিকেলে টিফিন করব। আর এই হলো ভেজ ডাল, রান্না কমপ্লিট, আর কিছু রান্না করব না। অনেক কিছুই আছে ফ্রিজে সবজিপাতি, কিন্তু এখন আর কিছু রান্না করব না। উপরের ঘরে আমার প্রচুর কাজকর্ম পড়ে আছে, সেগুলো গিয়ে এখন করতে হবে। সারাদিন শুধু রান্না করলেই হবে? সেই সকাল 5:45 সময় উঠে রান্নাঘরে শুধু এটা ওটা করেই যাচ্ছি, এখন অবধি রান্নাঘর থেকে বেরোতে পারিনি। ওই দেখো বাসন, এর মধ্যে একবার বাসন ধোয়া হয়েছে, আবার ওই যে ওগুলো জমে গেছে, এগুলো আবার সব পরে ধোবো। আরও 2-4-5টা জমুক, তারপরে একবারে ধোবো। এখন আমি উপরে যাই আগে, উপরে অনেক কাজ। গোবর সারটা লেবু গাছের গোড়ায় দিলাম, একটু জল দিয়ে দিই। ছাদে সব গাছগুলোতে জল দিয়ে আসলাম, এখন বিছানাগুলো তুলবো। কোনো ঘরের বিছানা তোলা হয়নি, সব ঘরের বিছানা পড়ে আছে। কালকে রাতের বেলা জামা কাপড় ভাঁজ করেছিলাম, সেগুলো কিছু ঠিক করে রাখা হয়নি, এগুলো এখন ঠিক করব। গতকাল রাতে সোফার উপরে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়েছিলাম। ওই ধরো রাত 10টা-11টার সময় জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, ভেবেছিলাম সকালের দিকে এগুলো সব জায়গা মতো রেখে দেব। সকালের দিকে আর হয়নি, তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে তো চলে গেলাম, কৃপা বের হবে, ওই কারণে। ঘরের সমস্ত জায়গায় যদি জামা কাপড় জড়ো করা থাকে সেটা দেখতে মোটেও ভালো লাগে না। জামা কাপড় যেখানে থাকার সেখানে না থেকে যদি অন্য জায়গায় থাকে, বাড়িঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আর ওই রকম অগোছানো ঘর থাকলে নিজেকেও অসুস্থ মনে হয়। সমস্ত কিছু গোছানো আমার কমপ্লিট। বাড়িতে নেট নেই, তো ভাবলাম টিভিটা একটু দেখে টিভিতে একটু গান চালিয়ে দেই। ও মা, টিভিটা ছাড়লাম কিন্তু টিভির রিমোটে আর খুঁজে পাচ্ছি না। কালকে রাতের বেলাও অর্জুন টিভি দেখেছে। আমি যখন ঘর গোছাই রিমোটটা ঠিকঠাক জায়গায় রাখি, কিন্তু আজকে ঘর গোছাতে গিয়ে রিমোটটা খুঁজেই পেলাম না।
কতক্ষণ ধরে আমি রিমোটটা খোঁজাখুঁজি করলাম, খুঁজেই পাচ্ছি না। কিন্তু কালকে রাতেও অর্জুন টিভি দেখেছিল। কোথায় রেখেছে ছেলে? অর্জুন সবসময় রিমোটটাকে হয় ভেঙে ফেলবে নয়তো হারিয়ে ফেলবে। বলতে গেলে প্রত্যেক মাসেই আমাদের একটা নতুন রিমোট কিনতে হয়। আর এই যে দেখো কৃপার এই সোয়েটারটা, সাদা সোয়েটারটা, এটার যা আমি কাণ্ড করেছি না, বোঝা যাচ্ছে না মনে হয়। ওই যে দেখো একটু একটু বোঝা যাচ্ছে, কালো কালো ছোপ পড়ে গেছে। সাদা সোয়েটার আর কালো সোয়েটার একসাথে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওই সার্ফের জলের মধ্যে। সোয়েটারগুলো ধুয়ে দেবো সেই জন্য সার্ফের জলে ভিজিয়ে রেখেছে। এবার দেখি সেই কালো সোয়েটারের রং সমস্ত এই সাদা সোয়েটারের মধ্যে। এই সোয়েটারটা কৃপার নতুন, এই বৃন্দাবনে যাওয়ার সময় সোয়েটারটা পরলো। এটা কাশ্মীর থেকে কিনে নিয়ে এসেছিলো। এবার মেয়ে তো এখন খিটির মিটির করছে, ও মা তুমি এটা কি করলে? এবার এটা লন্ড্রিতে দেবো, দাগ যদি না উঠাতে পারি লন্ড্রিতে দিয়ে দেবো। আরেকবার দেখি একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে দাগটা উঠাতে পারি কি না। যদি না পারি তাহলে লন্ড্রিতে দিয়ে দেবো। ও যেটা বলছিলাম, এবার টিভি তো চালিয়েছি, এখন আর চ্যানেল পাল্টাতে পারছি না, সাউন্ড কমাতে পারছি না, টিভি ওইভাবেই চলছে। আমার কাজ করার সময় যদি একটু গান টান না চলে, একটু যদি কোনো আর কি ওই কী বলবো সিনেমার কথা না শুনতে পারি, ডায়লগ না শুনতে পারি, ভালো লাগে না। ওই টিভি একটা চালিয়ে রেখেছি, ওই জন্য ওই ঘরে বসে তোমাদের সাথে আর কথা বলিনি। হেভি সাউন্ড টিভির, কমাতে পারছি না তো সাউন্ড। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে বানাবো ভেজিটেবল চপ। তো দেখো তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, হিং দিয়েছি, আর সবজিগুলো তো আমি গতকালকেই কেটে রেখেছিলাম। এখানে আছে গাজর, বিট গাজর, মটরশুঁটি আর হলো বিনস। সমস্ত রকমের সবজি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিলাম আদা বাটা, অল্প একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, লবণ, এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে তারপরে আমি অল্প আঁচে সবজিটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে এখন দেখো বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানাবো। 2 প্যাকেট বিস্কুট গুঁড়ো করা হবে, তো একবারে হাফ প্যাকেট বিস্কুট দেয়া গেছে, মানে মোট 4 বার আমাকে মিক্সিটা ঘোরাতে হয়েছে। তো 2 প্যাকেট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো সবজিটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা, এখন সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে এগুলো নেড়েচেড়ে নিয়ে, এটার মধ্যে বাদাম আর ধনেপাতাও দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর এই হলো গিয়ে ব্যাটার, এটার মধ্যে রয়েছে ময়দা আর কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে এই যে দেখো এটাকে গুলে নিয়েছে জল দিয়ে, অল্প একটু লবণও দেওয়া রয়েছে। আর এই হলো বিস্কুটের গুঁড়ো। এবার এগুলোকে চপের মতো করে বানাবো। আমি সবগুলো বানিয়ে নিই, তারপর আবার ভাজার সময় একটু ভিডিও করব। চপগুলোকে একটু লম্বা শেপ দিয়ে বানিয়ে নিলাম, যেরকমটা দোকানে বানাই সেইভাবেই চেষ্টা করেছি। তারপরে চপগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। ভেজিটেবল চপ এর আগেও আমি 2-3 বার বানিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। সবসময় তো আর চপ বানানো হয় না, বেশিরভাগ সময় বাজার থেকে কিনে এনে খাওয়া হয়। সমস্ত কিছু জোগাড় করে হাতের কাছে রেডি করাটাই হলো একটা ঝামেলার কাজ। সমস্ত কিছু যদি হাতের কাছে রেডি থাকে তাহলে আর এগুলো বানাতে কত সময় লাগে, কিন্তু ঘরে এটা থাকে তো ওটা থাকে না। এই কটা চপ ভাজলাম, আরেকটা চপ ছিল তো সেটা আমি খেয়ে নিয়েছি, ওই চপটা ছোট ছিল। তো দোকানের চপগুলো দেখতে আরেকটু বেশি ভালো হয়, ফিনিশিংটা একটু ভালো আসে। আর আমি যেগুলো বানিয়েছি সেগুলোর ফিনিশিং অতটা ভালো আসেনি, দেখলেই বোঝা যাচ্ছে কাঁচা হাতের কাজ। কিন্তু আমি খুব খুশি, চপগুলো বানিয়ে আমি খুব খুশি। আর খেতেও ভালো হয়েছে, নুন তেল মশলা সমস্ত কিছু একদম ঠিকঠাক হয়েছে। এর মধ্যে একটু চিনি দিলে ভালো হতো, তো চিনিটা তো আমি দেইনি, আমরা তো রান্নায় চিনি কম খাই। আর এই যে দেখো এগুলো বানিয়ে রেখে দিলাম, বিস্কুটের গুঁড়ো, তারপরে ওই যে কর্নফ্লাওয়ার গোলাটা রয়েছে ওগুলো সব ফ্রিজে রেখে দেবো। এগুলো আবার কালকে ভেজে নেব, কালকে বিকেলে আবার এগুলো টিফিন করব। আমি ওই জন্যই একটু বেশি করে করেছি। কৃপা থাকলে এই চপগুলো এখন সস তারপরে ওই স্যালাড ফ্যালাড দিয়ে সাজিয়ে নিত। মেয়েটা সেই কোন ভোরে বেরিয়ে যায় আর রাতের বেলা আসে, আমার এত খারাপ লাগে মেয়েটার জন্য। সারাদিনে ঠিকঠাক মতো খেতেও পায় না, এমনিতেই ওই চেহারা, কাঠি চেহারা, তার মধ্যে ঠিকঠাক মতো খাওয়াও জোটে না। এখন 6:30 বাজে, অর্জুন চপ খেয়ে এইমাত্র পড়তে গেল ওর পাপার সাথে। আর আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট, বাসন কুসন ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখলাম।
রাতের খাবার তো এখনও বাকি আছে, ডিনার তো এখনও হয়নি। ডিনার হবার পর আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর কালকের জন্য হাক্কা নুডলস সেদ্ধ করে রাখলাম। সকালবেলা আবার কৃপা বেরোবে, তো জন্য নুডলসটা সেদ্ধ করে রাখলাম। আর সবজিপাতি তো কাটাই রয়েছে, শুধু পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজটা কালকে কাটবো। এখন আমি কৃপার জন্য ওয়েট করছি, তা না হলে এখন উপরে ঘরে চলে যেতাম। এখন কৃপার জন্য বসে আছি, ও আসবে, তারপরে ওকে ভাত দেব, তারপরে উপরে ঘরে যাব। এখন 9:15 বাজে, ছেলে মেয়ে সবাই বাড়িতে চলে এসছে। ওই যে আমার ব্যস্ত মেয়ে এসেই আবার কী সব লেখাপড়া করছে, অ্যাসাইনমেন্ট, মোবাইল, ল্যাপটপ, এই নিয়ে এখন আমার মেয়ের জীবন। এসেই দেখলাম খেয়ে দে এই যে এইসব নিয়ে বসেছে, কি লিখছে জানি না মোবাইল থেকে। কখন শুবি? আবার তো হ্যাঁ, আবার তো সকালে বেরোতে হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়। আমি টিভি দেখছি আর অর্জুন ওই যে ল্যাপটপ নিয়ে বসেছে, ভাত খাচ্ছে। অর্জুন এইমাত্র আসলো পড়া থেকে। আজকে জানো তো কৃপা ওই বাসে করে যখন আসছিল, বাসে যখন ব্রেক দিয়েছে, ওর জলের বোতল নাকি জানলা দিয়ে ছিটকে বাইরে পড়ে গেছে। ওই পিঙ্ক কালারের জলের বোতলটা, ওইটা ও দাঁড়ানোই ছিল, সিট পায়নি। বাসে নাকি খুব ভিড় ছিল, তাই আমি বললাম যে বাসে এত ভিড়, তো ওই ভিড়ের মধ্যে কি করে তোর বোতল ওই জানলা দিয়ে ছিটকে বাইরে পড়ে গেল? বলে এমন যে না, বাস তো চলছে, কি করে তুলবে? রানিং বাস থেকে, রানিং বাস ব্রেক দিয়েছে আর ওই বোতল ছিটকে নাকি জানলার কাছ দিয়ে বাইরে চলে গেছে। তারপরে আবার একটা জলের বোতল কিনেছে 10 টাকা দিয়ে, বলে জল তেষ্টা পেয়েছে, তারপরে আবার একটা জলের বোতল কিনলাম। ওরা দুই ভাই বোন শুধু বোতল নষ্ট করে। অর্জুনকে তো প্রত্যেক দিন আমি নতুন বোতল দেবো, আর প্রত্যেক দিন সেই বোতল ফাটিয়ে ভেঙে ভুঙে নিয়ে আসবে। অর্জুনকে বলেছি ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে যেতে, ওই বোতলগুলোই ওর জন্য ঠিক আছে। ওই বোতলের মুটকিগুলো একটু শক্তপোক্ত, তো ওই বোতলগুলোই ভালো। ওই বোতল নিয়ে ওরা যত মারামারি করুক, কাটাকাটি করুক, ওই বোতলের কিছু ক্ষতি হবে না। কিন্তু এমনি ওই যে বোতলগুলো যে দেয়, সব ভেঙে চুরে ফাটিয়ে ফুটিয়ে নিয়ে আসে। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। এইমাত্র নিচে গিয়ে আবার ওই সমস্ত কিছু ফ্রিজে রেখে আসলাম। অল্প কয়েকটা বাসন রয়েছে, বাসন এখন আর হাত দেইনি। ওই বাসন সকালবেলা ধোবো, এখন আর ধুতে ইচ্ছে করছে না। আমার বর নিচের ঘরে ভাত খাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।